1 কেজি পেঁয়াজ নেয়ার পর মেহেদি নিজের পকেট থেকে টাকা বের করে সবজিওয়ালাকে বলে, আমার কাছে 1000 টাকার নোট, ভাঙতি নেই। আমার কাছে তো ভাঙতি টাকা নেই স্যার, আমি তো আগামীকালকেও আসবো সবজি নিতে, আগামীকালকে টাকাটা দিয়ে দেব। ঠিক আছে স্যার, আগামীকালকেই দিয়েন। মেহেদি চলে যায়। মেহেদি আবার কিছুক্ষণ পর এসে বলে, আমাকে 1 কেজি আলু দেন। সবজিওয়ালি আলু দেয়। কত হয়েছে? আগেরটা আর এবারেরটা মিলিয়ে 70 টাকা হয়েছে। মেহেদি আবার নিজের পকেট থেকে টাকা বের করতে চায়, কিন্তু আবার সে 1000 টাকার নোট হাতে নিয়ে বলে, আমি এখনো এই 1000 টাকার নোটটা ভাঙাতে পারিনি। চিন্তা করবেন না, আগামীকালকে আমি সব টাকা দিয়ে দেব। স্যার, আমার টাকার খুব দরকার, আপনি আশেপাশ থেকে টাকাটা ভাঙতি করে আনেন, নইলে আমাকে দেন, আমি ভাঙতি করে আনছি। এখন আমার সময় নেই, আমি আবার আগামীকালকে যখন আসবো তখন আপনার টাকাগুলো দিয়ে দিব। এ কথা বলে সে চলে যায়। সেদিনই বিকেল বেলা আবার মেহেদি আসে, আমাকে 1 কেজি রসুন দেন, আর আপনার সব বাকি টাকার হিসেব বলেন, আমি সব টাকা এক্ষুনি দিয়ে দেব। সবজিওয়ালি খুব খুশি হয়ে যায়। সে 1 কেজি রসুন দেয়। দাম কত হয়েছে বলেন? সব মিলিয়ে 250 টাকা হয়েছে স্যার। মেহেদি নিজের পকেটে হাত দিয়ে তার মানিব্যাগ খুঁজতে থাকে। তারপর সে অস্থির হয়ে বলে, আমার মানিব্যাগ হারিয়ে গেছে। আমি 1000 টাকার নোটটাও ভাঙতি করে এনেছিলাম আপনাকে দেওয়ার জন্য। ঠিক আছে স্যার, আপনি টাকাটা আগামীকালকেই দিয়েন। মেহেদি খুব খুশি হয়ে চলে যায়, আর হাঁটতে হাঁটতে মনে মনে হাসতে হাসতে বলে, আমি মিথ্যে বলে ওর কাছ থেকে আলু পেঁয়াজ রসুন নিলাম, আর ও বুঝতেও পারলো না। আমি ওকে পুরোপুরি বোকা বানিয়ে ফেললাম। বাহ, আমি কত সুন্দরভাবে মানুষকে ঠকিয়ে নিজের বউ বাচ্চাদের খাওয়াচ্ছি। একটু পরেই একটি পকেটমার মেহেদির হাত থেকে মানিব্যাগটা কেড়ে নিয়ে দৌড়ে পালায়। মেহেদি চোর চোর বলে চোরের পেছনে দৌড়ায়। চোরটাকে সবজিওয়ালি ধরতে গেলে চোরটা ভয় পেয়ে সবজিওয়ালির সামনে মানিব্যাগটা ফেলে দিয়ে চলে যায়। সবজিওয়ালি মানিব্যাগটা উঠিয়ে মেহেদিকে দেয়। আমি দুঃখিত, আমি আপনাকে মিথ্যা বলেছিলাম, আমার কাছে টাকা ছিল। আমি আগে থেকেই জানতাম স্যার আপনার মানিব্যাগটা রাস্তায় পড়ে গিয়েছিল, তখন আমি মানিব্যাগটা পেয়ে খুলে দেখেছিলাম, সেখানে ভাঙতি টাকা ছিল। আপনি জানতেন, তারপরও আমার কাছে টাকা চাননি কেন? সাহেব, নিজের হিসাব নিকাশ চুকিয়ে যেতে হবে, সেটা এই দুনিয়ায় হোক বা পরকালে হোক। মানুষ মানুষকে ধোকা দিতে পারে, কিন্তু উপরে যে একজন আছে, উপরওয়ালা আল্লাহ, তিনি সব দেখতে পান। আপনি ঠিক বলেছেন, আমাকে আপনি অনেক বড় একটা ভুল থেকে বাঁচালেন। এই নিন আপনার টাকা। টাকা পেয়ে সবজিওয়ালি খুব খুশি হয়ে যায়। আমি আর কোনোদিন কাউকে ঠকিয়ে আমার বউ বাচ্চাকে খাওয়াবো না, অন্যের হক মেরে নিজের ছেলে মেয়েকে মানুষ করব না, কারণ আমি বুঝতে পেরেছি কাউকে ঠকিয়ে কারো টাকা আত্মসাৎ করে আমার সন্তান কখনো ভালো মানুষ হবে না। আমাকে আপনি ক্ষমা করে দিন। বিনা পরিশ্রমে পাওয়ার লোভী মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে। আমরা শুধু শ্রমের ফসলই ঘরে তুলব। মহান আল্লাহ আমাদের সবাইকে অন্যকে না ঠকিয়ে পরিশ্রমী হওয়ার তৌফিক দান করুন। আমিন।